কাঁথি আদালতে একজন ভুয়ো আইনজীবীর সন্দেহে গ্রেফতার এক যুবক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি আদালতের বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার পাশাপাশি সরকারি অশোক স্তম্ভ জাল করে বিভিন্ন এফিডেভিট বানাতে, যা বেআইনি। আদালতের বিল্ডিংয়েই আইনজীবীদের বিশ্রাম কক্ষে বসে দিনের পর দিন এই ধরনের বেআইনি কাজ চালাতেন বলে অভিযোগ। বহু মক্কেলকে ৩,০০০ টাকার বিনিময়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিষয়টি নজরে এলে সঙ্গে সঙ্গে তাকে ধরে আইনজীবীদের হাতে তুলে দেন। আইনজীবীরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হলে রামনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রামনগর থানা এলাকার মুকুন্দপুরের বাসিন্দা ননী গোপাল শীটকে কাঁথির ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে। এমন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজনদের উপযুক্ত সাজা হোক চাইছেন কাঁথি আদালতের আইনজীবীরা। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে ব্যাপক হইচই পড়ে যায়। অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ। সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল, তো সে আমাদের মেন কোর্ট বিল্ডিংয়ের যে তিনতলাতে মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে, সেখানে বসে আজকে বিগত কয়েকদিন ধরেই বা কয়েক মাসের আমরা জানি না, ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে, দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে এফিডেভিটগুলো হয়, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটগুলো ও নিজে তৈরি করছিল, যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলো জাল করেছে। সেটা আমরা গতকাল জানতে পেরেছি। জানতে পারার পর আজকে আমাদের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার, সে ওকে রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তার কাছ থেকে 4টে স্ট্যাম্প পেপার মানে এফিডেভিট এবং 4-5টা ফেক সিল পাওয়া গেছে। আমরা দেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্টাক্ট পিএসে আমরা জানিয়েছি এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকিউজডের কাছ থেকে সিল এবং ওই এফিডেভিটগুলো সিজ করেছেন। এই অবধি কোন কোর্টের এগুলো পাওয়া যাচ্ছে না, মানে এখন বিভিন্ন টাইমে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে সাহেব যেদিন এফিডেভিট করেন সেইটা ও আগে থেকে জেনে নিয়ে সেই সাহেবের সই ও জাল করে করত। অ্যাসোসিয়েশনের মেম্বার ও আমাদের নয়, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার নয়। এখনও আমরা সন্দিগ্ধ যে ও আদপেই অ্যাডভোকেট কিনা, সেটা ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে বেরোবে। তো আমাদের মেম্বার নয়। আমাদের যে কনসার্ন রয়েছে সিভিল বার অ্যাসোসিয়েশন, তাদেরও মেম্বার নয় বলে শুনেছি। হ্যাঁ, এই যে কী বলুন, অশোক স্তম্ভই ছিল এবং ওদের কাছ থেকে যতটুকু আসামির কাছ থেকে জানতে পারা গেছে যে রামনগরে কোনো একটা দোকান থেকে ও করে নিয়ে আসছে। দোকানের নাম জানে না, কিন্তু তাকে দেখিয়ে দিলে চিনতে পারবে বলে বলেছে। এই জঘন্য অপরাধে হয়তো আমাদেরও কিছুটা ক্ষতি হতে পারেন, কেন ম্যাজিস্ট্রেট সাহেব যারা এফিডেভিট করছেন তারা তো জানতে পারছেন, পেরে গেলেন। অতএব তারাও ভয়ে ভীত হয়ে হয়তো এফিডেভিট নাও করতে পারেন। তাদের এই আশঙ্কা যে কে যে ঠিক কে যে বেঠিক কী ব্যাপার এইটা বুঝতে পারা যাচ্ছে। এবং আমাদের সম্পাদক মহাশয় যেটা বললেন যে ও প্রকৃত লয়ার কিনা, সেটা আমাদেরও সন্দেহ আছে। তবে যাই হোক, কেন কোনো বারেরই যেমন আমাদের বারের মেম্বার নয়, আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয় এবং সিভিল বারেরও মেম্বার নয় বলে আমরা জানতে পারছি। কেন যারা সিভিল বারের মেম্বাররা এখানে আছেন তারাও বলছে যে না, আমাদের মেম্বার নন। তো হয়তো আরও কোনো কিছু জালিয়াতি করেছে হয়তো, এবং কবে থেকে স্টার্ট হয়েছে কোনো কিছু বলছে না। ইনভেস্টিগেশনে আসবেন। আমাদের সম্পাদক মহাশয় জানিয়েছিলেন থানা থেকে পুলিশ অফিসার এসে তার যা করণীয় যতটুকু উনি করেছেন। কেন এটা সাবজুডিস বা ইনভেস্টিগেশনের ম্যাটার, সেটা তো সব কথা তো এখন হয়নি, এই তো প্রারম্ভিক। অতএব তার এইটা দেখে আর যেন যারা করছেন
বা করবেন বা করার জন্য মনস্থ নিয়েছেন তারা যেন বিরত থাকেন সাবধান থাকবে। এবং সাবধান থাকেন। আমাদের চোখে বা নজরে এলে কেউ রেহাই পাবে না। এই সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।